মনের মতো বন্ধুদের সাথে একটা পেঁয়াজিও যদি ভাগ করে খাওয়া হয় তাহলে সেটা অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের ঈদ ব্লগে। সবাইকে মোবারক। যেহেতু এইবারের কোরবানি ঈদ ওয়ার্কিং ডেতে পড়েছে, সুতরাং কারোই আগে ঈদ করা হয়নি। সকালবেলায় বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, বাচ্চার বাবারা কাজে গিয়েছে, বাচ্চার মায়েরা কেউ অসুস্থ, কেউ বা বাসায় একা রান্না করে টেবিল সাজিয়েছে। ঈদ করা হয়নি, সেজন্যই আমরা ঈদের দিন ঈদ করতে পারিনি বলে সবার মন খারাপ ছিল। আর প্রবাসের ঈদ তো একটু এরকমই হয়ে থাকে। বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলছে, সুতরাং স্কুল মিস করার কোনো অবকাশ নেই। তাই ঈদের 2 দিন পর সানডে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। দুপুরের খাওয়া না হলেও বিকালের নাস্তার আয়োজন আমরা করেছি। সবাই এক একটা আইটেম বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি এবং সবাই অনেক মজা করে খাচ্ছি, আড্ডা দিচ্ছি, ঈদ পালন করছি। আমরা যারা প্রবাসী, আমাদের ঈদটা এরকমই হয়। আমরা ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করি, দূর থেকে দেখা যায় যে হ্যাঁ, আমরা প্রবাসীরা অনেক ভালো আছি, অনেক আড্ডা করি, অনেক গল্প করি, অনেক প্রোগ্রাম করি। বাস্তবটা একটু অন্যরকম। যাই হোক, বাস্তবের চিত্র নাই দেখালাম। যেটা বর্তমানে করছি, আমাদের আনন্দটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এটা বিশ্বাস করি, জীবন যেখানে যেরকম, আনন্দ করার কমতি রাখতে হয় না। যদি সময় থাকে, সুযোগ থাকে, যেদিন যেটা করা উচিত সেদিন নাই বা করতে পারলাম, তাতে কি। কিন্তু সময় করে অন্য সময় বন্ধুরা একসাথে হয়ে বাচ্চাগুলোকে তাদের বন্ধুদের সাথে একসাথে করতে দেওয়া, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, আমরা কয়েকটা পরিবার বিভিন্ন বাসা থেকে বিভিন্ন আইটেম রান্না করে নিয়ে এসেছি। আমরা খুব মজা করে খাচ্ছি। সানাবাবি মুড়ি মাখাচ্ছেন। আমাদের সব আয়োজনের শেষে কিন্তু মুড়ি ভর্তা থাকে। আমি জানি না, মুড়ি ভর্তা এবং চা, এই দুইটা জিনিস আমাদের থাকতেই হবে। সুতরাং আজকেও তার ব্যতিক্রম না। আমাদের সেমাই, এটা সেটা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা মুড়ি ভর্তা খেলাম, চা খেলাম। এরপরে আমরা কিছু খেলাধুলারও আয়োজন রেখেছিলাম। বা মহিলাদের জন্য বালিশ খেলা, বাচ্চাদের জন্য বল ছুঁড়ে মারা, কার তীর কতটুকু তীর নিক্ষেপ করা কতটুকু সঠিক হয় সেটা আমরা করেছি। বালিশ খেলা খুব মজা হয়েছে। আমাদের বৌমা জিতেছে, বউ, শাশুড়ি এবং আমাদের এক ভাবি। যাই হোক, আমরা পুরস্কারের আয়োজন করেছি। সব মিলিয়ে ছোট্ট বিকালটাকে আমরা কিন্তু অনেক মজা করে কাটিয়েছি। পুরস্কার বিতরণী চলছে। আমি বললাম না যে কোনো কিছু কমতি ছিল না। যদিও আমাদের আয়োজনটা খুব শর্টকাট ছিল, বাচ্চাদেরকে আমরা ঈদের দিন বের করতে পারিনি, আমাদের কারোর সাথে কারো দেখা হয়নি, সেই উদ্দেশ্যে আজকের ছোট্ট আয়োজন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের মতো যারা এরকম হুটহাট আয়োজন করেন তারাও শেয়ার করবেন, দেখতে ভালো লাগবে। আমি আশা করি আপনাদের সবার এই ভিডিওটি দেখতে ভালো লেগেছে। প্রবাসের ঈদ আমরা এভাবেই পালন করে থাকি। জীবন জীবিকার প্রয়োজনে আমরা দেশ থেকে বিদেশে, আপনজনকে ছেড়ে, নিজের পরিবারকে নিয়ে, কখনো জীবিকার প্রয়োজনে, কখনো বাচ্চাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার উদ্দেশ্যে বাবা মা ভাই বোন ছেড়ে আমরা বিদেশে থাকি। যেখানেই থাকি না কেন, যে পরিবেশেই থাকি না কেন, তাদের কথাই আমরা খুব মিস করি। খুব সময় নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে খুব মিস করি। আর যাদের সাথে এখানে মনের সব কথা হয়, তাদের নিয়েই আমরা বেঁচে থাকি। আমাদের ভালো লাগা, খারাপ লাগা, কষ্টের দিনগুলোর সাথে শেয়ার করি। আর কষ্টের দিন শেয়ার না করাই ভালো আমি মনে করি। সুখের দিনগুলো, হাসির দিনগুলো শেয়ার করা, কষ্টের দিন একান্ত নিজের। তো আজকে এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।